এসআইআরে যেসব কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে তা নিয়ে বিস্তর অভিযোগ তুলে পদত্যাগ করতে চাইলেন বাগনানের ইআরও। তার অভিযোগ, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থহীন এবং দেশের একটা বড় অংশ প্রান্তিক শ্রেণীর মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত। সেই দেশের মানুষের সঙ্গে এবং দেশের সঙ্গে বেইমানি করতে পারবেন না তিনি। তাই এসআইআরের কাছ থেকে অব্যাহতি চেয়ে বাগনানের বিধানসভা কেন্দ্রের ইআরও মৌসম সরকার পদত্যাগ পাঠালেন সংশ্লিষ্ট ইআরও অচিন্ত কুমার মণ্ডলকে। গত 8ই জানুয়ারি বুধবার তিনি এই চিঠি দিয়েছিলেন। এই ব্যাপারে ইআরও অচিন্ত কুমার মণ্ডলের চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন এবং তিনি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। মৌসম সরকার বাগনানের 2 নম্বর ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অফিসার। আগামী 14ই জানুয়ারি বাগনান 2 নম্বর ব্লক শুরু হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানি। সংখ্যাটা ওই ব্লকে প্রায় 24,000। তার আগেই ইআরওর কাছ থেকে অব্যাহতি চাইলেন মৌসম বাবু। কারণ হিসেবে তিনি চিঠিতে জানিয়েছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে নামের বানান ভুলের কথা বলা হচ্ছে সেটা যেটা 2002-এ ছিল, পরে সাধারণ মানুষের জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম মেনেই 8 নম্বর ফর্ম ফিল আপ করে সংশোধন করেছে। সেই কারণেই নামের বানানে গরমিল পাওয়া যাচ্ছে। বয়স ভুলের ক্ষেত্রেও একই ব্যাপার। এই বিষয়ে মৌসমবাবু বলেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি মনে করি এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো অর্থ নেই। বড় অংশের মানুষের এবং প্রান্তিক শ্রেণীর মানুষের ভোট বাতিল করার উদ্দেশ্যে এটা করা হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির সাবধানের জন্য ক্ষেত্রে যে 12টা নথি চাওয়া হয়েছে, এই অংশের মানুষের কাছে সেইগুলো নেই। তাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড ছিল, সেগুলি নেওয়া হচ্ছে না। এতে একটা বিশেষ শ্রেণীর মানুষ এবং প্রান্তিক শ্রেণীর মানুষ বিপদে পড়বেন এবং এখান থেকেই বিবেকে দংশনে ভুগছেন মৌসম বাবু। তিনি বলেন, আমি আমার এই ইআরও পদের দায়িত্ব পালন করতে পারছি না। আমি এই পদের দায়িত্বে থেকে অব্যাহতি চাইছি, কারণ আমি আমার দেশের সঙ্গে এবং দেশের মানুষের সঙ্গে বেইমানি করতে পারবো না। এই নিয়ে হাওড়ার জেলা শাসক পি দীপাপ্রিয় কোনো মন্তব্য করতে চাননি। হাই নিউজ নেটওয়ার্ক।